যদি কোনো আল্লাহর গোলাম যদি অভাব অনটনে পড়ে যায় ফানজালাহা বিল্লাহ, আর যদি সে দুনিয়ায় কারোর সঙ্গে না বলে যদি এক আল্লাহর কাছে দরখাস্ত করে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। কি হয়েছে কি প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বিনীতভাবে অনুরোধ করব বন্ধ করেন তো দেখি। আমরা একটু বসেন। আলহামদুলিল্লাহ, পর্যায়ে আমি শেষ করে দিলাম। কোরআনের কথা বলার ভিতরে কি এগুলো? হ্যাঁ, আমি তো তাফসীর করতেছি, তাহলে মানে এগুলো মাথায় আসে না আমার। মেহমান আসছে, সুন্দর করে বসবে, মেহমানের সময় দেবেন, তিনি কথা বলবে, কিন্তু আলোচনার ভিতরে এত কোরআনের কথার ভিতরে কি এগুলো ঠিক? আপনারা বলেন এগুলো ঠিক কোনটি? তারা কেন করলো? আমি করতে বলেছি? এটা তো আপনি তো আসলে কাজটা ঠিক করছেন না। শোনেন সম্মানিত উপস্থিতি, একটা কথা বলি, কোরআনটা কার? স্যার আপনি বসেন, আসছেন, অবশ্য সম্মানিত ব্যক্তি, রক্ষা করেন আপনি। আমি আসলাম, তারপরে সালাম বিনিময়, অবশ্যই শিওর। ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই উত্তর দেবেন, তারপরে আপনি করেন। জি স্যার বসুন। আমার বাংলাদেশে আসলে শৃঙ্খলার একটু অভাব। বলেন তো সবাই, কোরআনটা কার? বিশ্বাস হয় তো? এই কোরআন কিভাবে শুনতে হবে এটা আমি বলবো না, আল্লাহ বলবেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছে চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা, কোরআনের কথার ভিতরে কি অতিরিক্ত কোনো কথা বলার চান্স আছে নাকি? আমি এটাকেই বোঝাতে চেয়েছি, নেগেটিভ নেওয়া যাবে না। যার যে সম্মান আমাদেরকে দিতে হবে, কারণ ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান দিতে হবে, এটাই তো ইসলাম, ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা বলার ভিতরে তো এমন কোনো ইস্যু বের করা যাবে না যে ইস্যুটাই বেয়াদবের পরিচয় দেয়, ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك رواه الترمذي هذا حديث حسن أو كما قال عليه الصلاة والسلام খুলনাঞ্চলের ঝিনাইদহ জেলার অন্তর্গত লক্ষ্মীপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2025 আজকে সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশেষ অতিথি এবং আজকের এই আয়োজন মূলত যাদেরকে ঘিরে নিয়ে কোরআন প্রেমিক দিন প্রেমিক আমার প্রিয় দিনী ভাইরা আড়ালে বসে আছেন অত্র এলাকার সম্মানিতা মা এবং বোনেরা আলোচনার সূচনায় আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আবার আমাকেও প্রশ্ন করে ফেললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন
আল্লাহ তাআলা তিনি সেই মহান মনিব, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে কোরআনের মাজলিসে আসার বসার তৌফিক দিলেন। এজন্য আমরা সমস্বরে একযোগে দিল খুলে মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আসুন সংক্ষিপ্ত সময়ে আমরা যে সূরা তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি হলো সূরা মুলকের গোটা কোরআনের ভিতর থেকে 114 সূরার একটি মাত্র সূরা 67 নম্বর সূরা সূরা মুলক। এই সূরার প্রথম 2টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূর্ণ আমলের নিয়াতে আমাকে সঠিকভাবে ব্যাখ্যা করার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি সূরা থেকে তেলাওয়াত করেছি, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ সূরা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় দিনী ভাইরা, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরা যদি কারোর জন্য যদি আল্লাহর দরবারে শাফাত করে, আল্লাহ তারে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াতের পাশাপাশি একটি হাদিস তেলাওয়াত করেছি। সেই হাদিসকে কেন্দ্র করে আমরা তাফসীরের ভিতরে এখন প্রবেশ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তিরমিজির বর্ণনা 2891 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আমার নবীজি বলেন, ইন্না সূরাতা মিনাল কুরআনি 30 আয়া, নিঃসন্দেহে কোরআনে কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। শাফাআত লিরাজুলিন, যদি সেই সূরা কোনো আল্লাহর বান্দার জন্য যদি শাফাত করে, তাহলে পরে হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু, তাহলে পরে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়া হিয়া সূরাতু, সেই সূরা কোন সূরা? আমার নবীজি বলেন সেই সূরা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সেই সূরা হলো অন্য কোনো সূরা নয়, সেই সূরা হলো সূরা মুলক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরে এই সূরার সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, যেমন সম্পর্কটা করেছিল আমার নবীজি, কোনদিন আমার নবীজি তার পিঠটা বিছানায় লাগান নাই সূরা মুলক তেলাওয়াত না করে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক রাতের আমল ছিল আমার নবীজির। আজকের থেকে আমরাও এই শিক্ষা নিয়ে নিলাম, আমরা সূরা মুলকের আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সূরা, এই সূরা এর ভিতরে কি রয়েছে যদি আমরা আমল না করতে পারি, শুধু তেলাওয়াত করলে কি জান্নাত পাবো নাকি? আস্তে কোন কেন, জোরে কোন। শুধু তিলাওয়াত করলে হয়ে যাবে? এর ভিতরে কি আছে জানার দরকার, বোঝার দরকার, আমল করার দরকার আছে না নাই? আসুন এবার আমরা প্রবেশ করি আল্লাহ তাআলা এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই বরকতপূর্ণ বরকতওয়ালা মহান রব্বুল আলামিন, যার হাতে সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব, সমস্ত প্রভুত্ব। বলেন তো সমস্ত রাজত্ব একমাত্র কার হাতে?
আসতে বলবেন না, জোরে বলেন কার? আমার আল্লাহর হাতে। তিনি হলেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন এমন মহান সত্তা যিনি সবার উপরে একমাত্র ক্ষমতাধর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি হলেন একমাত্র মহান রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কেমন মহান রব! আমার আল্লাহ তাআলা সুন্দর করে অন্য জায়গায় বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মহান রব। আমার নবীজি কি বলছেন, হে রাসূল আপনি বলে দেন সমস্ত ক্ষমতা কিন্তু সব আমি আল্লাহ আমার হাতে। আমি যারে খুশি তার এই দুনিয়াতে একটু কিছু সময়ের জন্য ক্ষমতা দিয়ে দেই। আবার আমার আল্লাহ বলছে অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। শুধু ক্ষমতা পেলেই যে সম্মান পাবে তা নয়, সব সম্মান ইজ্জত কার হাতে? আমার আল্লাহ তো সেই আল্লাহ যার হাতে সমস্ত ইজ্জত। আবার তিনি চাইলে বেইজ্জত করতে পারেন কি পারেন না? তার বাস্তব প্রমাণ হলো 16টা বছর নব্য ফেরাউন, লেডি ফেরাউন এই দেশে জুলুম করেছে, আল্লাহ তার ক্ষমতা দিয়েছিল তাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার 41 সাল পর্যন্ত যেতে যায় নাই। জাস্ট 24 সালেই আল্লাহ পাক তাকে বেইজ্জত করে মামু বাড়ি দিল্লি পাঠিয়েছে। আসতে কোন কেন? জোরে কোন ঠিক কেন? সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহর ক্ষমতা একমাত্র ক্ষমতা যেই ক্ষমতার কারোর হতে পারে। আমার আল্লাহ তো সে আল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আমার আল্লাহর সাথে কারোর সমকক্ষ করা যাবে না। এমনকি আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করা যেতে পারে না। আমার আল্লাহ তিনি কত মহান রাজাদিরাজ, রাজাদের রাজা, তিনি কত বরকতময়। এই কথাটা আমি আজকে আপনাদের বোঝাতে চাই কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ মনোযোগ আছে তো আপনাদের? আছে? দেখেন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা শুরু করেছেন তাবারকা শব্দ দিয়ে। কি দিয়ে? তাবারকা। এই তাবারকা শব্দের অর্থ হলো বেশি হওয়া। সবাই বলেন তো কি হওয়া? বেশি হওয়া। সম্মানিত উপস্থিতি, এই তাবারকা শব্দ অর্থ হলো বেশি হওয়া। এই শব্দ যখন আমার আল্লাহর শানে ব্যবহৃত হয় তখন এটা বান্দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যে কল্যাণ রেখেছে সেই কল্যাণকে ইঙ্গিত করে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। তো এই তাবারকা শব্দ দিয়ে আল্লাহ তাআলা গোটা কোরআনের ভিতরে মিনিমাম আমার জানা মতে 9 জায়গায় তাবারকা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে কি বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ সৃষ্টি জগতের ভিতরে দিয়ে পূর্ণতা করেছে, এটা আল্লাহ বুঝাইছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যতটুকু পারি একটা একটা করে তাবারকা শব্দ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 85 নম্বর আয়াতে কারিমায় তাবারকা শব্দ ব্যবহার করেছেন। ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ সেই বরকতপূর্ণ মহান সত্তা, মহান রব্বুল আলামিন, যিনি এমন মহান রব, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একমাত্র মালিকানা সব আমার আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কেমন রব, কেমন মহান সত্তা, সে কথা এবার অন্য জায়গায় তাবারাকা শব্দ দিয়ে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারাও ওয়াস সামাআ বিনাআও ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি এত বরকতময়, পবিত্র, মহান সত্তা, এত মহান রব, তিনি বলেন আমি তো এমন মহান রব্বুল আলামিন, এত বরকতময় বান্দার জন্য তিনি বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, জেনে রেখো বান্দা, আমি আল্লাহ তোমার জন্য এই জমিনটারে আমি স্থিতিশীল করে দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ। এই জমিনটারে স্থিতিশীল করেছেন কে? আমার বন্ধুগণ, কিছুদিন আগে ভূমিকম্প হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটু নাড়া দিয়ে বুঝাই দিলাম, তোরা এখন সাবধান হয়ে যা, এই জমিনে কম জুলুম চলে নাই, কম অত্যাচার চলে নাই। আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, দিনের পর দিন তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আমি তো একটারে মামু বাড়ি পাঠালাম, এখনো তোরা সাবধান হয়ে আমি রব আমার আইন চালু কর, নাইলে কিন্তু তোদেরও বাংলার জমিনে জায়গা হবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি বান্দার জন্য দয়া করে এই বরকতটা না দিত, যদি জমিনটারে স্থিতিশীল না করত, বলেন তো দেখি এই জমিনে কি আমরা বসবাস করতে পারতাম নাকি? তিনি কেমন মহান রব, কেমন করে তিনি এই জমিনটা স্থিতিশীল করলেন। আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটারে বিছানা স্বরূপ করে দিয়েছেন এবং মাঝে মধ্যে এত বড় বড় পাহাড় দিয়ে পেরেক বানিয়ে দিলেন, যাতে করে বান্দা সুন্দরভাবে জীবন চালাতে পারে, রাতের বেলা ঘুমাতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু সেখানে শেষ নয়, আল্লাহ এরপর বলছেন ওয়াস সামাআ বিনা। ওরে বান্দা জেনে রাখ, আমি তোর এমন মহান বরকতময় রব যে আমি তোর জন্য আকাশটারে আমি ছাদ বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশটারে কে ছাদ বানালেন? খুঁটি আছে কয়টা? আর যারা বললেন না তাদের ভাড়া আছে নাকি? হ্যাঁ, কয়টা আছে? আল্লাহু আকবার। 7 আসমানটারে স্তরে স্তরে খুঁটিবিহীন রাখলেন যিনি, তিনি কে? কেমন করে তিনি খুঁটিবিহীন রাখলেন? ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি শুধু আসমান সৃষ্টি করেছি, সেখানে শেষ নয়। ওই আসমানটা সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে দিয়ে দিয়েছি আপেক্ষিকতা, সম্প্রসারণ শক্তি, অর্থাৎ রিলেটিভিটি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দার জন্য দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, বলেন তো এই সুন্দর আসমান শুধু বানিয়েছেন না, সে আসমানটারে আবার সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, সুসজ্জিত করেছেন, সুশোভিত করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কি করলেন? এই সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন
وأعتدنا لهم عذاب السعير জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি প্রথম আসমানটারে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, তারকারাজি দ্বারা আমি সুসজ্জিত করেছি, সুশোভিত করেছি। বলেন তো কার জন্য করলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনি কত বরকতময় মহান রব। চিন্তা করে দেখেন, এই যে তারাগুলো দিলেন, এই তারা মনে হয় খুব ছোট ছোট নাকি? টিপ টিপ করে যে জিরো বাল্বের যে লাইট আছে তার মতো না? এই বিশাল পৃথিবী বড় না তারা বড়? আমরা তো দেখতে পাই বিশাল পৃথিবীতে আছি আমরা, আবার তার মাঝে আছে ফুটবলের মতো একটা সূর্য, আবার তার চেয়ে আর একটু ছোট হলো চাঁদ কমার, আর তার চেয়ে একবারে ছোট্ট ছোট্ট টিপ টিপ করে জ্বলছে হলো তারকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট তারকা, আসলে বাস্তবতা কি তাই? এখানে কি বোঝা যায়? কার ক্ষমতা, কার পাওয়ার? পৃথিবীর ভিতরে অর্থাৎ সৃষ্টি জগতে যেই জিনিস যত বড়, বান্দার চোখে সেই জিনিসটা তত ছোট করে দেখাতে পারেন। এই প্রভুত্ব, রাজত্বর, কর্তৃত্ব, এই পাওয়ারটা একমাত্র কার? আল্লাহু আকবার। কত মহান রব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোটি কোটি কত যে তারকা দিয়েছেন বান্দার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম অনার্সে, আমি হঠাৎ করে একদিন তারকা নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করলাম। দেখি বিজ্ঞানীরা আল্লাহর এই তারকা দিয়ে কি তথ্যটা দিয়েছে। তো আমি দেখলাম, গবেষণা করে চেষ্টা করে দেখলাম যে 7 শ্রেণীর তারকার সন্ধান আমি পেয়েছি। তার ভিতরে 1 শ্রেণীর তারকার নাম হলো ইউআই স্কটিল নামক তারকা। জোরে কান সুবহানাল্লাহ। সেই তারকা কত বড়? ইউআই স্কটিল নামক তারকাটি কত বড়? যেই পৃথিবীর চেয়ে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে আবার 17,000 গুণে বড় হলো ইউআই স্কটিল নামক তারকা। জোরে কান সুবহানাল্লাহ। এই পৃথিবীর সঙ্গে হিসাব মিলালাম, দেখি পৃথিবীর তুলনায় কত বড়। তখন এবার হিসাব বের হয়ে এলো যে ইউআই স্কটিল নামক তারকা বেশি নয়। একটি তারকার গায়ে যদি এমন পৃথিবী একটা দুইটা নয়, 221 কোটি পৃথিবী যদি ঢেলে ঢেলে সাজানো হয়, তবু ওই ইউআই স্কটিল নামক তারকার ভেতরে জায়গা ফাঁকা থেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পরে বুঝলাম আমার আল্লাহ তাআলা তিনি এত বরকতময় মহান রব্বুল আলামিন, যিনি বান্দার জন্য সকল প্রয়োজনটা এভাবে কল্যাণময় করে দিয়েছেন, বরকতময় করে দিয়েছেন, মিটাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার অন্য জায়গায় এই কমারের কথা বলছেন, বুরুজের কথা বলছেন, তাবারাকা শব্দ দিয়ে ক্লিয়ারলি বলে দিচ্ছেন, তাবারাকাল্লাযী جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই বরকতময়, বরকতওয়ালা মহান রব্বুল আলামিন, যিনি আসমানের ভিতরে সৃষ্টি করেছেন, বুরুজ সৃষ্টি করেছেন, তারকারাজি, ওয়াজআলা ফিহা সিরাজ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য দিয়েছেন, ওয়াকামারাম মুনিরা প্রজ্বলিত চাঁদ দিয়েছেন একজন, যিনি তিনি বলেন তো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাবারাকা শব্দ ব্যবহার করেছেন, ব্যবহার করে তিনি সুন্দর করে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই বরকতওয়ালা মহান রব্বুল আলামিন, যিনি তার বান্দার জন্য, বান্দার উপরে তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি যে এই ফুরকান নাজিল করেছেন, ফুরকানটা কি? ফুরকান হলো আল ফুরকান বিমানা আল কুরআন। জোরে কান সুবহানাল্লাহ। আল কুরআন আল কারীম। গোটা কোরআনের নাম তাফসীরের ভিতরে পাওয়া গেছে 55টি নাম।
55টি নামের ভিতরে 5টি নাম হলো মৌলিক নাম, আর 5টি মৌলিক নামের একটি নাম হলো আল ফুরকান। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ফুরকান অবতীর্ণ কেন করলেন সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে তাবারক শব্দ ব্যবহার করে আবার সুন্দর করে জানিয়ে দিলেন। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতওয়ালা, এত মহান রব্বুল আলামিন, মহান রব। তিনি বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বলেন তো আইন চলবে শুধুমাত্র কার? কিন্তু আমার দেশে 16টা বছর বাবার আইন চলেছিল। জোরে কোন ঠিক কিনা? এখন কে চলে? সম্মানিত উপস্থিতি, মেরে মুআজ্জিজ হাজিরিন, আমি এতক্ষণ আপনাদেরকে তাবারাকা শব্দ দিয়ে বুঝাইছি যেটা, বলেন তো সমস্ত ক্ষমতা, পাওয়ার, রাজত্ব আর বান্দার জন্য সকল প্রয়োজন মিটানোর জন্য সব কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? এবার বলেন সৃষ্টি কার? আইনটা চলবে কার? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে কিন্তু কোনো বাবার আইন, কোনো স্বামীর আইন, কোনো হুজুরির আইন, কোনো পীর সাহেবের আইন, পৃথিবীর কোনো হিউম্যান মানব রচিত আইন আমরা দেখতে চাই না। এই দেশে আবু সাহিদ তিনি জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। জনগণ ঠিক কিনা? অতএব সামনের দিনে বাংলাদেশে যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধান যদি প্রত্যেকটা অক্ষর অক্ষরে যদি কোরআনের সঙ্গে না মিলে যায়, বাংলার তাওহীদি জনতা ওই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে 1 মিনিটও হাতে সময় নেবে না। ঠিক কিনা? অতএব আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি কিন্তু বানের জ্বরে ভেসে এসে ক্ষমতার চেয়ারে বসেন নাই, আপনি চেয়ারে বসেছেন আবু সাইদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভেসে। জোরে কোন ঠিক কিনা? আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন মুগ্ধ ভাইয়ের বুকের তাজা রক্তের উপর দিয়ে। জোরে কোন ঠিক কিনা? আপনি অবশ্যই ক্ষমতার চেয়ারে বসেছেন হাজার হাজার তাওহীদি জনতার বুকের তাজা রক্তের উপর দিয়ে। জোরে কোন ঠিক কিনা? আপনি এই ক্ষমতায় বসেছেন এই বাংলার শ্রেষ্ঠ সন্তান যারা হলো ছাত্র শিবির, তাদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভেসে এসে আপনি চেয়ারে বসেছেন। ঠিক কিনা? আপনি এসেছেন এদেশের তাওহীদি জনতা, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই, এরপরে বাংলাদেশে যত ইসলামী দল রয়েছে সমস্ত টুপিওয়ালাদের, মুসলমানদের বুকের তাজা রক্তের উপর দিয়ে এসে আপনি চেয়ারে বসেছেন। অতএব আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি বুকটা টান টান করে দিয়ে, কোমর সোজা করে দিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে আল্লামা সাঈদীর হত্যার বিচার শুরু করেন। বাংলাদেশ হয়ে যাবে একটি মডেল বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার বিচার চান কারা কারা? দুহাত করে আল্লাহকে দেখা। হাত নামান। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাঝখানে দুই একটা কথা না বললে নয়। আল্লামা সাঈদীর কথা কেন ভুলে যাব বলেন তো দেখি? আমাদের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছে, ঠিক কিনা? তার কারণ হলো তিনি তো সেই ব্যক্তি যিনি হলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি 1-2 নয়, মিনিমাম 50টা রাষ্ট্রে কোরআনের দাওয়াত দিয়েছেন। হাজার হাজার মুসলমান তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আর সেই কোরআনের পাখিটাকে তোদের মতো লম্পট, তোদের চরিত্রে হলো ধর্ষণ করা, আর তোরা আল্লামা সাঈদীকে ধর্ষণের মামলা দিয়ে 1-2 নয় 13টা বছর জেলে বন্দি রেখে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু জালেমের বাচ্চা জালেমেরা
কোরআনের পাখির মুখ থেকে আর আমাদের তাফসীর শোনার কোনো সুযোগ আর গেল না, জোরে কোন ঠিক কিনা? অতএব স্পষ্ট ভাষা হলো একটাই, আমার দেশের আল্লাহর ওলি, আমার দেশের মুফাসসিরে কোরআন কোরআনের পাখিকে হত্যা করেছে। এই বিচার যদি না হয়, বাংলাদেশের স্বাধীনতার 4 পয়সা দাম নাই, ঠিক কিনা? অতএব তাওহীদি জনতা বুকের তাজা রক্ত আবারও দিতে রাজি। তবুও যারা আল্লামা সাঈদীকে হত্যার পিছনে ইশারা দিয়েছে, প্রত্যেকটা ধরে সঠিক বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা বাংলার কোন মুসলমান মেনে নিতে পারি না, জোরে কোন ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন সবাই? কারা কারা আবারও দুহাত তুলে দেখান। আল্লাহ তাআলা হাতকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি শেষ করব? চলবে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমাদের মালিক কে? ক্ষমতা একমাত্র কার হাতে? সব কিছু দিতে পারেন কে? যখন আমাদের অভাব অনটন আসবে তখন আমরা যাইব কোথায়? চাইব কার কাছে? খাজা বাবার কাছে নাকি? হ্যাঁ, পীর বাবা। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, মান নাযালাত বিহি ফাকুব, যদি কোন আল্লাহর বান্দা অভাব অনটনে যদি পড়ে যায়, ফানজালাহা বিন্নাস, আর সেই বান্দা যদি কোনো মানুষের সঙ্গে যদি বলে, উপস্থাপন করে, দরখাস্ত করে, লাম তুসাদ্দা ফাকাতু, তাহলে পরে ওই বান্দার অভাব অনটন দুর্বিত হবে না। আমার নবীজি এরপরে বলেন, মান নাযালাত বিহি ফাকাত, যদি কোনো আল্লাহর গোলাম যদি অভাব অনটনে পড়ে যায়, ফানজালাহা বিল্লাহ, আর যদি সে দুনিয়ায় কারোর সঙ্গে না বলে যদি এক আল্লাহর কাছে দরখাস্ত করে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাফসীর কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। কি হয়েছে? কি প্রধান অতিথি আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বিনীতভাবে অনুরোধ করব, বন্ধ করেন তো দেখি। আমরা একটু বসেন। আলহামদুলিল্লাহ। পর্যায়ে আমি শেষ করে দিলাম। কোরআনের কথা বলার ভিতরে কি এগুলো? হ্যাঁ, আমি তো তাফসীর করতেছি, তাহলে মানে এগুলো মাথায় আসে না আমার। মেহমান আসছে, সুন্দর করে বসবে, মেহমানের সময় দেবেন, তিনি কথা বলবে, কিন্তু আলোচনার ভিতরে এত কোরআনের কথার ভিতরে কি এগুলো ঠিক? আপনারা বলেন, এগুলো ঠিক? কোনটি? তারা কেন করলো? আমি করতে বলেছি? এটা তো আপনি তো আসলে কাজটা ঠিক করছেন না। শোনেন সম্মানিত উপস্থিতি, একটা কথা বলি, কোরআনটা কার? স্যার আপনি বসেন, আসছেন, অবশ্য সম্মানিত ব্যক্তি, রক্ষা করেন আপনি। আমি আসলাম, তারপরে সালাম বিনিময়, অবশ্যই শিওর। ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই উত্তর দেবেন, তারপরে আপনি করেন। জি স্যার বসুন। আমার বাংলাদেশে আসলে শৃঙ্খলার একটু অভাব। বলেন তো সবাই, কোরআনটা কার? বিশ্বাস হয় তো? এই কোরআন কিভাবে শুনতে হবে এটা আমি বলবো না, আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছে চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা, কোরআনের কথার ভিতরে কি অতিরিক্ত কোনো কথা বলার চান্স আছে নাকি? আমি এটাকেই বোঝাতে চেয়েছি, নেগেটিভ নেওয়া যাবে না। যার যে সম্মান আমাদেরকে দিতে হবে, কারণ ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান দিতে হবে, এটাই তো ইসলাম, ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা বলার ভিতরে তো এমন কোনো ইস্যু বের করা যাবে না যে ইস্যুটাই বেয়াদবের পরিচয় দেয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, মনোযোগ আছে আপনাদের? আমি আর সংক্ষেপে কিছু কথা বলে শেষ করব। তো আমি আপনাদেরকে বলতেছিলাম, একটা হাদিস শোনাতেছিলাম
যে যখন কোনো আল্লাহর বান্দা অভাব অনটনে পড়ে যায়, তখন যদি কেউ দুনিয়ার মানুষের কাছে দরখাস্ত করে তার অভাব দূর হবে। কিন্তু ফাআনজালাহা মান নাযালা বিফাকা, যদি কোনো আল্লাহর বান্দা যদি অভাব অনটনে পড়ে যায়, ফাআনজালাহা বিল্লাহ, সে যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে। যদি কোনো আল্লাহর গোলাম অভাব অনটনে পড়ে যায়, অভাবে পড়ার পরে সেই আল্লাহর গোলাম যদি রাতের বেলা উঠে যদি সিজদায় পড়ে যায়, ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর কাছে যদি দরখাস্ত করে দেয়, তাহলে পরে আল্লাহ পাক হয় দ্রুত না হয় দেরিতে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রিজিক দান করে অভাব অনটন দুর্ভিত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেরি করবে কেন? অভাবে আছি, কষ্টে আছি, আল্লাহ দেরি করবে কেন? অন্য হাদিসে আমার নবীজি সুন্দর করে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, রাওয়াহু তিরমিজি। আমার নবীজি বলেন, যদি আল্লাহ কোনো বান্দার কল্যাণ চায়, তাহলে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দুঃখ কষ্টের মাঝে ফেলে দেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যতই দুঃখ আসুক কষ্ট আসুক না কেন, আমরা একমাত্র চাইব একজনের কাছে। বলেন তো তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বলছি যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আয়াতটাকে এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝাইছি যে সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব, সমস্ত প্রভুত্ব একমাত্র কার হাতে? আমার আল্লাহ কেমন মহান রব তিনি দেখেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সেই মহান রাজাধিরাজ, তিনি সৃষ্টি করেছেন মৌত এবং হায়াত। কেন সৃষ্টি করলেন এই জীবন মরণ? এর মূল কারণ হলো তিনি আমাদের পরীক্ষা করতে চান, দেখতে চান যে আমলের ভিতরে কে সর্বোত্তম, বেশি সুন্দর করে সর্বোত্তমভাবে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর জন্য আমল করতে পারেন। ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মউত সৃষ্টি করেছেন। তিনি আমলগুলো দেখবেন কে কত সর্বোত্তম আমল করতে পারেন। আমার ভাইরা, এই আমলগুলো করতে হবে আমার নবীর সাহাবীর মতো। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো তোমরা, আমি মহান রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবা, ঋণ দেবা, উত্তম ঋণ দেবা। আমার বন্ধুগণ বলেন তো দেখি, আল্লাহর কি ঋণের দরকার হয় নাকি? কারণ আমার আল্লাহ হলেন ধনী, আমরা হলাম সৎ ফকির, ঠিক কিনা? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে বান্দার জন্য, বান্দার উপর দয়া করে তিনি কর্জে হাসানার কথা বলেছেন। এই কর্জে হাসানা মানে হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর জন্য খরচ করা। জোরে কান সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আবু দাহদা নামে এক সাহাবী আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই আয়াতে কারিমাটা আবার একবার জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন,
মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই সাহাবী আমার নবীর হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জীবনে যত অর্জিত সম্পদ রয়েছে, যা কিছু রয়েছে এই মুহূর্তে আমি সব আমার আল্লাহর দান করে দিলাম, আমি সব আমার আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলাম। ওই সাহাবীর একটি খেজুর বাগান ছিল, সেই বাগানে 1-2টা নয় 600টি খেজুর গাছ ছিল। সেই সময় কিন্তু টাকার প্রচলন ছিল না, সেই সময় ছিল খেজুরের বিনিময়ে লেনদেন করতো তারা। এখন বলেন তো দেখি, ওই গাছগুলো খেজুরের গাছ না টাকার গাছ? কিসের গাছ? ওই 600 টাকার গাছ। এবং তার ঘর বাড়ি বলতে যা কিছু ছিল তার সম্পদ, সব কিছু তিনি আল্লাহর রাস্তায় আমার নবীর হাতে বুঝাই দিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দিয়ে বললেন, ও আমার বিবিরে, তুমি ঘর থেকে বের হয়ে আসো। বলে, কেন আমার স্বামী, কি কারণে আসব? সঙ্গে সঙ্গে বললেন, আমার স্ত্রী রে, আমার জীবনের যত সম্পদ রয়েছে, বাগান রয়েছে, ঘর বাড়ি রয়েছে, আমি এই মুহূর্তে সব আমি আমার আল্লাহকে কর্জে হাসানা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে করলেন কি, তার স্ত্রী মন খারাপ করলেন না, সোজা সাপটা বলল, আমার স্বামীরে, তুমি সবচেয়ে ভালো কাজ করেছো যে আমাদের জীবনের সম্পদগুলি তুমি আল্লাহকে কর্জে হাসানা দিয়েছো। অতএব আমি এই মুহূর্তে তোমার হাত ধরে বের হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী ঘর ছেড়ে, বাগান ছেড়ে দিয়ে তারা বের হয়ে গেল। একটা বারের জন্য পিছে ফিরে দেখলেন না যে ঘর বাড়ি আর এই বাগানগুলো আমার ছিল। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদেরকে সর্বোত্তম আমল করার জন্য জীবনের সম্পদ, এমনকি প্রয়োজন যদি হয় জান পর্যন্ত দেওয়ার দরকার আছে না নাই? আসলে এটা আমাদের কালেকশনের ভিত্তিতেই আমাদের তাফসীর মাহফিলটা চলে, কালেকশনের ভিত্তিতে। অতএব সম্মানিত উপস্থিতি, সবাই সমান নয়, কথা সঠিক। আমার ব্যক্তিগত যে সমস্যা সেটা হলো কোরআন থেকে কোট করা, যে আমি যতটুকু সময় তাফসির করব ঠিক ততটুকু সময় ডিস্টার্ব করা যাবে না। কমিটিকে আমি হাত জোড় করে বলেছিলাম, আপনাদের অবশ্যই কালেকশন করে দেব, দায়িত্ব আমার, কিন্তু যতটুকু সময় আমি সংক্ষেপে তাফসির করব, বিশেষ করে তার ভিতরে কেউ ডিস্টার্ব করবেন না। এটা কি আমার অপরাধ ছিল? দেখেন কালেকশনের কাজ করি কিনা। এবং অলরেডি আমি কালেকশন করার জন্য একটা দানের রস শুরু করেছিলাম না, কিন্তু এইভাবে যে ব্যবহারটুকু আমি পেয়েছি, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের উপর রহম করুক। আমার আর বলার কিছু নাই, কিন্তু আমি সর্বশেষ একটা কথা বলবো। আজকে তেলাওয়াত করেছি যে আয়াত, তাফসির করেছি যেখান থেকে কিছু কথা বলেছি, এই কথার মূল কথা হলো সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার সব একমাত্র কার হাতে? ইবাদত করতে হবে কার? জানমাল কুরবানি দিতে হবে একমাত্র কার জন্য? অতএব বলেন তো দেখি, এই জমিনটা, যার আইনটা চলবে কার? জেনে রাখবেন, আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করবেন তখন আপনার বাধা আসবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যদি করতে চান, আপনাকে 5টি কর্মসূচি ফলো করতে হবে। কয়টি? 1 নম্বর কর্মসূচি হলো আল জামা, অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়া। জোরে কোন আল্লাহু আকবার। ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কথাটা কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হওয়ার কথা কে বলেছেন? নাম্বার 2 হলো আস-সামউ, আমিরের কথা শ্রবণ করতে হবে, মনোযোগ দিয়ে, বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা? নাম্বার 3 হলো আত-তাআ, আমির যেটা বলছে সেটাকে সঠিকভাবে আনুগত্য করা। ইমামের ওপর, আলেমের ওপর, বক্তার ওপর চক্রাঞ্জালি দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? নাম্বার 4 হলো প্রয়োজন যদি হয়, আমার নবীজি যেমন মক্কা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রয়োজন যদি হয় মুসলমানকে হিজরত করতে হবে, দরকার, ঠিক কিনা?
আর নাম্বার 5 কর্মসূচি হলো আল জিহাদ। আপনার মাল দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে, জীবনের যা কিছু আছে সব কিছু দিয়ে প্রয়োজন হলে আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও বাতিল বিরুদ্ধে, অবশ্যই কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করে আপনাকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার, হে নবী আপনি জিহাদ করেন, সংগ্রাম করেন কাফেরদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? নাম্বার 2 হলো আল মুনাফিকিন, যারা মুনাফিক, টুপি মাথায় দিয়ে নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, দান করবে, কিন্তু আমি আল্লাহ আমার বাস্তবায়ন, আমার দিন তারা বাস্তবায়ন করতে চায় না। আমার কোরআন দিয়ে রাজনীতি হবে এটা তারা চায় না। কোরআন আর রাজনীতি যারা আলাদা করতে চায়, এই মুনাফিকদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, এই কথাটা কর। আমরা যদি প্রয়োজন হয় 5টি কর্মসূচি সামনে রেখে আগামী দিন যদি মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। বিশ্বের মুসলিম এখন লড়াই করো, ইসলামের শত্রুরা আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। কারোর মনে কোনো দুঃখ আছে, কষ্ট আছে, গ্লানি আছে, ভালোবাসা আছে না নাই? যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা কেউ কারো ওপর রাখবো না, আমরা মুসলিম, আমরা ঐক্যবদ্ধ হওয়া, এটা হলো আমাদের ফাইনাল সিদ্ধান্ত। সামান্য ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু এগুলো নিয়ে দলাদলি ভাগাভাগি করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দলাদলি ভাগাভাগি করার জন্য, যখন দিন কায়েম করব, দলাদলি করার জন্য কিছু বাতিল শক্তি আমাদের পিছনে লেগে যাবে, ঠিক কিনা? মনে রাখবেন, আমি এই বাতিল শক্তিদের বলেছিলাম বহু আগ থেকেই যে মনে রেখো জালেমেরা, যে তোমরা তোমার বাবার আইন প্রতিষ্ঠা করতে চাও এই জমিনে, পারবে তো না। বরঞ্চ মনে রেখো তোমাদের ক্ষমতা সারা জীবন টিকে থাকবে না, কারণ মেঘ সবসময় উত্তর গগনে থাকে না, কোনো এক সময় ঘুরে ফিরে দক্ষিণ গগনে যায়। আমি বাতিল শক্তিকে বলেছিলাম পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সবসময় ফেরাউনের পক্ষেই অবস্থান করবে, বিষয়টা এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মুসা আলাইহিস সালামের পক্ষে যায়। ধরে কোন ঠিক কিনা? আমি বলেছিলাম এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যখন মুসা আলাইহিস সালামের পক্ষে যায়, তখন কিন্তু ফেরাউনকে নীল নদে ডুবে মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। তার মানে বুঝতে হবে পৃথিবীর শক্তি আর ক্ষমতা সব সময় যে নমরুদের পক্ষে অবস্থান করবে, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে আমার আপনার জাতির পিতা কে? সবাই বলেন কে? যদি শেখ হাসিনার মতো করে নতুন করে যদি কেউ বলে আমার বাবা জাতির পিতা মুসলিম উম্মাহ, মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখান আমার আল্লাহকে। মনে রাখবেন পৃথিবীর শক্তি আর ক্ষমতা যখন ঘুরে ফিরে আমার জাতির পিতার পক্ষে যায়, তখন কিন্তু নমরুদকে জুতার পিটানি খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না, ঠিক কিনা? মনে রাখবেন পৃথিবীর শক্তি আর ক্ষমতা সবসময় যে আবু জাহেলের পক্ষে অবস্থান করবে, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা অবশ্যই আমার রাসূলের পক্ষে যায়। যেরকম ঠিক কিনা? যখন এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা ঘুরে ফিরে আমার নবীর পক্ষে যায়, তখন কিন্তু আবু জাহেলকে বদর নামক প্রান্তরে ছোট্ট নাবালক 2 শিশুর মাধ্যমে শীত হয়ে পড়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। মনে করবেন পৃথিবীর শক্তি আর ক্ষমতা সবসময় যে জালেমের পক্ষে অবস্থান করবে, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু এই পৃথিবীর ক্ষমতা আর শক্তি কোন এক সময় ঘুরে ফিরে আবু সাইদের পক্ষে যায়, মুগ্ধর পক্ষে যায়, জামাত শিবিরের পক্ষে যায়, চরমনায়ের পক্ষে যায়, মুসলমানের পক্ষে যায়, হেফাজত ইসলামের পক্ষে যায়, মুসলিম উম্মার পক্ষে যায়। সেদিন কিন্তু কুলাঙ্গার খুনি হাসিনাকে মামু বাড়ি দিল্লে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। জনগণ ঠিক কিনা? অতএব আবারও যদি কেউ বাংলার জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে বাস্তবায়ন করা ব্যতীত
কোন স্বপ্ন দেখে এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিতে পারি না, দিতে পারি না, দিতে পারি না। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। তাহলে আমরা স্পষ্ট যে আমাদের রাজত্ব প্রভুত্ব একমাত্র কার হাতে? আইন চলবে কার? দিন কায়েম করা এটা মনে নফল ইবাদত নাকি? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা একই ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই পৃথিবীতে আমার আল্লাহ আমার নবীজিকে একটাই কারণে পাঠিয়েছে যে পৃথিবীতে কোনো শিরক চলবে না, কুফর চলবে না, কোনো বাবার আইন, কোনো স্বামীর আইন, কোনো কারোর আইন এই পৃথিবীতে চলতে পারে না। শুধু চলবে একজনের আইন, তিনি কে? আজকের আলোচনার মূল সাবজেক্ট হলো, মূল বিষয়বস্তু বোঝার বিষয় হলো এটাই। এই সিদ্ধান্ত নিয়ে আমরা সামনে এগোবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, যতটুকু কথা বললাম আল্লাহর মুলকিয়াতের ওপর, প্রভুত্বের ওপর, রাজত্বের ওপর, মালিকানার ওপর, আল্লাহ তাআলা যেন পুরনো ইমানের ওপর, আল্লাহর ক্ষমতার ওপর যেন ইমান এনে তার ওপর সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থেকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।